আসসালামাইকুম। দীর্ঘদিন পরে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো আজকে হচ্ছে আমি কথা বলবো আহ, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং হচ্ছে আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট আছি আমরা আমাদের করণীয় কি সেটা নিয়ে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন আমরা যদি একটু বিবেচনা করি, তো চাকরির বাজার ব্যবস্থা যদি আমরা দেখি তাহলে খুবই কম্পিটিটিভ, খুবই প্রতিযোগিতামূলক একটা সিচুয়েশন দাঁড়িয়েছে এখানে। তো এখন হচ্ছে যে যাদের হচ্ছে যে আপনার ফিউচার নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন, বা আমরা ম্যাক্সিমামই ফিউচার নিয়ে উদ্বিগ্ন থাকি আমাদের দেশে। তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা হচ্ছে নিজের ফিউচার নিয়ে ভাবতে গেলে আমি মনে করি যে দেশের বাইরে হচ্ছে এখন বিশাল একটা সুযোগ আছে। এখন বর্তমান যে সিচুয়েশন, যে মানে 2024 সালের হচ্ছে 5 আগস্টের পর থেকে মূলত হচ্ছে বাংলাদেশের যে ভিসা জটিলতা সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে। যে কারণে হচ্ছে যে বাংলাদেশ থেকে হচ্ছে যে আমরা ইউরোপ সহ বিভিন্ন দেশে যেতে চাইলে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এই যে একটা সিচুয়েশন দাঁড়িয়েছে, তো এই সিচুয়েশনটার কারণে কিন্তু আমরা পারতেছি না আসলে আমাদের ডিসিশন মেক করতে। তো আমি মনে করি এখন হচ্ছে মানে আপনাদের যাদের হচ্ছে যে স্কোপ আছে বা যারা আপনারা চাচ্ছেন, তাদের এমন দেশ চুজ করা উচিত যেখানে হচ্ছে যে 100% ভিসা হয়। এট ফার্স্ট আপনাকে ভাবতে হবে এটা যে আমাকে প্রথম হচ্ছে আমাকে দেশ থেকে বেরোতে হবে। যদি আপনার হচ্ছে মানে দেশের বাইরে আসার ইচ্ছা থাকে, কারণ আপনি এমন একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করে ফেললেন, আবেগের ঠেলায় আমরা অনেক কিছু করে ফেলি, বাট বাস্তবতা বিষয়টা টোটালি আলাদা বিষয়। তো সেখানে হচ্ছে আপনি এমন একটা দেশ চুজ করবেন যেখানে হচ্ছে আপনি যখন টাকাটা ইনভেস্ট করবেন আপনার টাকাটা যেন কাজে লাগে। তো সেই কারণে আমি মনে করি যে পড়াশোনা উচ্চ শিক্ষার জন্য আপনার কান্ট্রি চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি আপনার যদি আইএলস করা না থাকে তখন আপনার ডিসিশন একটা, আইএলস করা থাকলে আপনার ডিসিশন হবে আরেকটা। আপনার যদি বাজেটের সমস্যা থাকে তখন হচ্ছে ডিসিশন একটা, বাজেট কম থাকলে ডিসিশন এক ধরনের হবে, বাজেট বেশি থাকলে ডিসিশন আরেক ধরনের হবে। তো এবং আপনার রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো রেজাল্ট যদি খুব ভালো থাকে তখন আপনার এক ধরনের ডিসিশন নিতে হবে, রেজাল্ট যদি মোটামুটি অ্যাভারেজ থাকে তাহলে আপনাকে অন্য ধরনের ডিসিশন নিতে হবে। সো আপনার ডিসিশন একমাত্র আপনাকে নিতে হবে যে আপনি আসলে কোন দেশের জন্য আপনি নিজেকে যোগ্য মনে করছেন, বা কোন দেশের ভিসা আপনি পেতে পারেন। আপনার কোয়ালিটি, আপনার যোগ্যতা, আপনার রেজাল্ট সব, আপনার বাজেট, সব দিক বিবেচনা করে যেটা আপনার জন্য বেস্ট হবে আপনি ওইটাই ডিসিশন নেবেন। তো আমি মানে মোটামুটি এখন আমার ধারণা যে ইউরোপের যে ভিসা বাংলাদেশিদের জন্য খুবই হার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং ইন্ডিয়াতে ম্যাক্সিমাম এম্বাসি ইন্ডিয়াতে থাকার কারণে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার ভিসার জটিলতার কারণে হচ্ছে আমরা পারছি না হচ্ছে যে মানে এম্বাসি ফেস করার জন্য। তো আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে মোটামুটি আমাদের এম্বাসি ফেস করে তারপর আমরা ভিসা পাবো। কিন্তু এম্বাসি ফেস করবো কোথায়? আমাদের এম্বাসি আমাদের দেশে ম্যাক্সিমাম দেশের এম্বাসি ইন্ডিয়াতে, আমাদের দেশে হাতে গোনা কয়েকটা দেশের এম্বাসি আছে ইউরোপের। তো এগুলাতে আবার হচ্ছে আপনার আইএলস ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তো আমি সবার ক্ষেত্রে আমি কথা বলছি, যাদের আইএলস আছে যাদের নাই, তো তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা চাইলে বর্তমানে কম সময়ের মধ্যে যদি আপনারা কনফার্মেশন চান যে আমাদের হচ্ছে দেশের বাইরে যেতে হবে, মালয়েশিয়া হইতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আই থিঙ্ক দ্যাট মালয়েশিয়া উড বি বেস্ট চয়েস ফর ইউ। সো আপনারা মালয়েশিয়া দেখতে পারেন এই মুহূর্তে, এটা হচ্ছে আমার পরামর্শ। তো সেই জন্য হচ্ছে যে আপনাকে আহ হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে বাংলাদেশ থেকে মোটামুটি আপনার সকল কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে। তো একমাত্র মানে ভিসা কনফার্মেশনের জন্য আমি কথাগুলো বলছি। যদি আপনার আইএলটিএস থাকে, আপনার ভালো রেজাল্ট থাকে, ভালো বাজেট থাকে, তখন হচ্ছে যে আপনি অবশ্যই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি ট্রাই করবেন, এবং হচ্ছে ইউরোপের ভালো কান্ট্রিতে আপনি চেষ্টা করবেন। এটা আমার পরামর্শ। যাদের হচ্ছে যে মানে আইএলটিএস নাই, বাজেট সমস্যা এবং হচ্ছে ভিসার জটিলতা, তারপর হচ্ছে যে বাজেটের যে মানে হচ্ছে সমস্যা, ভিসা জটিলতা প্লাস হচ্ছে যে আপনার অনিশ্চয়তা, তো ওইখান থেকে হচ্ছে যে বেরিয়ে আসার জন্য মালয়েশিয়াটা এই মুহূর্তে আমার মনে হয় 100% ভিসার গ্যারান্টি সহকারে মানে মনে হয় মালয়েশিয়া ভিসা দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা মালয়েশিয়াটা দেখতে পারেন। তো আমি চাইবো যারা এবার হচ্ছে পরীক্ষা দিয়েছো অথবা হচ্ছে সামনে পরীক্ষা দিবা, তোমাদের তোমরা যেহেতু আমার জুনিয়র, সো আমি তুমি করেই বলছি। তো
তো তোমাদের উচিত হবে যে ভালো একটা ডিসিশন নেওয়া লাইফ সম্পর্কে। কারণ বাংলাদেশের কেরিয়ার নিয়ে যদি আমি বলি, আসলে 4-5 বছর পড়াশোনা করে তারপরে হচ্ছে চাকরির জন্য পড়াশোনা করতে হয়, 2-3 বছর করে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে হয়, কম্পিটিশনে মানে হচ্ছে যে সিটকে পড়তে হয়। তখন কেরিয়ারটা কোথায় দাঁড়াবে? তো এটা হচ্ছে বুদ্ধিমানের ডিসিশন হবে, আগে থেকে নিজের ডিসিশন নিতে হবে যে কোথায় আমি নিজেকে দেখতে চাই বা আমার কেরিয়ারটা কোন পর্যায়ে নিতে চাই। বাংলাদেশে কি আমার কেরিয়ারটাকে আসলে আমি বিল্ড আপ করতে পারবো কিনা, এটা নিজের উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা হচ্ছে যে মানে বাংলাদেশে ভালো পরিস্থিতি বা ভালো অবস্থা আছে, যাদের মনে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করে চলতে পারবেন, তাদের ক্ষেত্রে আমি কথা বলছি না। আমি জাস্ট যারা স্টুডেন্ট এবং যারা হচ্ছে দেশের বাইরে হচ্ছে ফিউচার করতে চায় এবং তাদের জন্য যে সুযোগ আছে, সুযোগটা নিয়ে আমি কথা বলতেছি। যাদের অ্যাবিলিটি আছে তারা অবশ্যই আমি সাজেস্ট করি দেশের বাইরে চলে আসার জন্য। কারণ দেশে আসলেই কোনো ফিউচার নাই, ঠিক আছে? হাতে গোনা 5%-এর জন্য হচ্ছে ফিউচার, বাট এটা কখনো একটা দেশের সার্বিক পরিস্থিতির হিসাবে আমরা গণনা করতে পারি না। আমাদের সবার ব্যক্তিগতভাবে হচ্ছে এস্টাবলিশমেন্ট দরকার। সেজন্য দেশের বাইরে অবশ্যই চুজ করতে পারেন, আপনারা মালয়েশিয়াটাকে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অন্যদিন হচ্ছে যে আমি কথা বলবো স্টুডেন্ট ভিসার প্রসেস নিয়ে, কিভাবে মানে আপনার সম্পূর্ণ প্রসেসিং করবেন এবং হচ্ছে তারপর হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে আপনি কি কি সাপোর্ট পাবেন, এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে।